হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা ভালো আছেন? রেসপন্স কম। খাওয়া দাওয়ার পর ঘুম চলে আসছে নাকি? ওই 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 তো নি অনুষ্ঠান, ওই তো নি। সুপ্রিয় উপস্থিতি, আমরা খুবই একটি আনন্দঘন পরিবেশে আছি। আজকে আমাদের সহিফাগঞ্জ, আমাদের এই মাদ্রাসার শতবর্ষ উদযাপন সাংস্কৃতিক অনুষ্ঠান। আমরা দিশারি শিল্পী গোষ্ঠী চলে এসেছি আপনাদের কাছে। আমরা আপনাদের জন্য দারুণ কিছু পরিবেশনা নিয়ে এসেছি। থাকছে দারুণ দারুণ কিছু গান, থাকছে কৌতুকাভিনয়, শিক্ষণীয় নাটিকা। আপনারা আল্লাহ দেবা গরিবে মুদের একটা টেকা দান, আল্লাহ দুনিয়াও আখিরাতে করিও আসান, আল্লাহ করিও আসান। ও বাজান পুছা সারে দুই একটা টেকা দেবা। কে ভাই, আপনি এখানে কি করেন? কইরা তো আনাইছি ও বাবার সংসার নিয়ে বাস্তবত আমরা দিলাম সাসারে। ভাই আপনি এখানে ঢুকলেন কেমনে ভাই? ঢুকছি রে বাসা দিলাম যাইমু কি? এটা সাংস্কৃতিক অনুষ্ঠান ভাই, জাস্ট প্রোগ্রামটা শুরু করতে। তা হুকরা ভাই তো মানুষ ফার্স্টে আউনি দিলেও তো হয়। আপনার এখানে যাওয়া এলাউড না ভাই, আপনি বাইরে যান। দিলাও রে ভাই যাইমু কি দিলাই নি ভাই কে আছেন একটু নিয়ে যান না ভাই। ভাই যান না দিলেও দুইটা টাকা। ইয়াল্লাহ ইয়াল্লাহ মারি লাইলো গজব পরে। সুপ্রিয় উপস্থিতি, মানে আমরা খুবই দুঃখিত, একজন ভিক্ষুক চলে আসছে প্রোগ্রাম শুরু করতেই। সিকিউরিটির যারা আছেন একটু দেখেন, ঠিক আছে? এখানে এলাও করেন না। আমরা খুবই দুঃখিত। সুপ্রিয় উপস্থিতি, আর দেরি করছি না, শুরু করতে যাচ্ছি আমাদের আজকের সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রোগ্রামের এ পর্যায়ে আপনাদের জন্য শুরুতেই থাকছে একটি গান। গান এ ভাই কি করেন ভাই এখানে? আপনি কি করেন এটা? ভাই আস্তা এলাকা তোকে একটা কাপড় মেলার বাস পাইছি না, অন্য পাইছি। ভাই এটা বাস ভাই, এ ভাই আমার জায়গা, এটা বাস না ভাই, এটা স্ট্যান্ড রে ভাই। বুঝলাম না রে ভাই, এখানে কি ভাই একটু দেখেন না আপনারা। সুপ্রিয় উপস্থিতি, আমরা খুবই দুঃখিত, মানে প্রোগ্রাম শুরুই করতে পারছি না, বারবার ঝামেলা হয়ে যাচ্ছে। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে শুরু করতে যাচ্ছে আমাদের আজকে। ভাই 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 অত বড় এলইডি ভাই, খেলা কোন সময় দেখবো ভাই? কিসের খেলা রে ভাই? খেলা দিতেন না নি ভাই? কিসের খেলা? আরে ভাই বিপিএল খেলা চলে না, বিপিএল খেলা দেখতাম ভাই। ভাই এলইডি বিপিএল এর জন্য না রে ভাই, সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য এলইডি রাখা হয়েছে। আরে ভাই সমস্যা কি? এত বড় এলইডি ভাই, দুইটা এলইডি ভাই, একটা খেলা। আল্লাহর ওয়াস্তে জান রে ভাই, জান রে ভাই, জান। সুপ্রিয় উপস্থিতি, আমরা খুবই দুঃখিত, বারবার সমস্যা আছে, একজনের পর আরেকজন চলে আসতেছে। কি হয়েছে ভাই? আমি কি ভুল কিছু করছি ভাই? আরে ভাই মিরাজ আউট হয়ে গেছে, তারে কে কইছিল আজকে ওপেনিং উঠতো? কে তুলছে তারে? ভাই আমি মিরাজরে তুলছি, আমি তুলছি মিরাজরে। আরে ভাই সমস্যা কি ভাই? দেখান না ভাই। ভাই আর ভাই এত মানুষ আইছে ভাই, খেলা দেখার জন্য। আপনারা খেলা দেখার লাগি আইছেন না নি? কি রে ভাই? আরে ভাই খেলা কে খেলা লাগাইছেন? আমি তারে দেখ লইমু, আমি খেলা লাগাইমু, দেখমু আমি তারে। প্রিয় উপস্থিতি, আমরা খুবই দুঃখিত, মানে শুরু করতে পারতেছি না, একজনের পর আরেকজন চলে আসতেছে, আর কাউকে অ্যালাউড করবো না। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে শক্ত অবস্থানে থাকতে হবে, কাউকে অ্যালাউড করা যাবে না। আওয়ামী লীগ খুশি সোনার বাংলা, আওয়ামী লীগের সব বাড়ি ঘরে হামলা, নেতা কর্মী যত আছে সবার নামে মামলা, এলোমেলো হইয়া গেল আমার সোনার বাংলা। কি রে ভাই আপনারা? এটা তো আপনাদের গান, আমাদের তো শিল্পীরা আছে রে ভাই, আপনাদের তো গান গাওয়ার কথা না ভাই ভাই। আমিও তো শিল্পী রে ভাই। আপনাদের এখানে তো গান গাওয়ার জন্য আনা আরে ভাই আমরা শিল্পী। কাছে আওয়ামী লীগ খুশি সোনার বাংলা, আওয়ামী লীগের সব বাড়ি ঘরে হামলা, নেতা কর্মী যত ছিল সবার নামে মামলা, এলোমেলো হইয়া গেল আমার আওয়ামী লীগ খুশি সোনার বাংলা, নেতা কর্মী যত এলোমেলো হইয়া গেল আমার সোনার বাংলা। মাইক ট্যাগ ছুটে গেছে। সুপ্রিয় উপস্থিতি, আমরা খুবই দুঃখিত, মানে শুরুই করা যাচ্ছে না, এই শীতের দিন ঘামতেছি, আর দেরি করা যাবে না। এ পর্যায়ে শুরু করতে যাচ্ছি আমাদের সংসার।
কোন কুনানো বলে খানি আছে বিগত 10 মিনিট ধরে কিচ্ছু খাইছি না খালি পানি কম ভাই ভাই এটা সাংস্কৃতিক অনুষ্ঠান রে ভাই, এটা খাবারের জায়গা না তো। শুনছি বাবা না খানি আছে কম ভাই রে বা 10 মিনিট ধরে খালি পানি খাইরা ভাই কে বলছে আপনার এখানে খাবার আছে? না গরু বালাইছো না আপনি কোন ভাই কিটা আমারে খাও রে বা জান রে ভাই, এখন খাবার দেওয়া যাবে না। তার ভালো লাগবো যাও রে কইতা বাবা। না আমি ওনো বইছি না তুই আমার তুলো বানলে ভাই জান না রে ভাই। খানি লাগবো ফাতলামি করিও না আমারে লড়াইতে পারবে না তুমি ফাতলামি করে আর ধরো আমি কম না কইছি না নি খানি লাগবো খানি বউ ওই দিকে খাবার দিতে খাবার দিতে। দেখি বাবা খালি কথা কইছে রে বাবা যাই রাঙ্গে ইয়া তোমার আল্লাহ এখন বিয়া দিবার বুঝে পায়নি সুপ্রিয় উপস্থিতি, আর কিছু বলার সুযোগ নাই, পরিবেশও নাই, অবস্থাও নাই। শুরু করতে যাচ্ছি আমাদের আজকের সম্মানিত এলাকাবাসী, খাল বিল নদী নালা পার পর্বত পেরিয়ে আজকের আমার এই নির্বাচনী সমাবেশে আপনারা যারা উপস্থিত হয়েছেন, আপনাদেরকে বলে দিতে চাই আগামী নির্বাচনে হাতি মার্কার জয় হবেই হবেই হবে। ভাই এটা নির্বাচনী সমাবেশ না সাংস্কৃতিক অনুষ্ঠান রে ভাই। এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বলে দিতে চাই আমার হাতি মার্কার জয় হবেই হবেই হবে। সম্মানিত এলাকাবাসী, আমাকে কথা বলতে দেওয়া হচ্ছে না, এটা বিরোধী দল সংক্রান্ত, এমন বাংলাদেশ আমরা চাইনি, আমার কথা বলতে দেওয়া হচ্ছে না। সুপ্রিয় দর্শক মন্ডলী, আর কিছু করার সুযোগ নাই, উপস্থাপনা করারও সুযোগ নাই। এ পর্যায়ে হামদার নাচ নিয়ে আসছেন দিশারি শিল্পী গোষ্ঠীর শিল্পীবৃন্দ। হ্যালো হ্যালো আমি উন্ডাম বুঝছি বুঝছি তুই এক কাম কর আচ্ছা গুসা করিস না বেটা, সাসারে সুন্দর করে কইলো তো সাসা বিচার করমু। তুমি এক কাম কর দিয়ে রে ভূত টাকা 10,000 দিলেই বা স্যার লাস্টে যে 32 নম্বর অর্থাৎ বুঝছো নি খরচো আর হুনিয়া রাখো আমারে ভাই বিচার ভাই তুইলে আমার আগে জানাইও ওকে বিচার কাছেরও তো দরকার আছে চলতইব মানে ফেট কিলা চলবো এলাকার কোনো করে যদি ভাই লিতাম দান্দা মারিলাম মানে কোনো নাই নি খান্দা কাছাই এবার তো খালি ফুরিন এ জায়েদ বাতিজা জায়েদ নিবা ওয়ালাইকুম সালাম বাবা আই আই ফোন ভাই মুনি আও 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 আইও রে ভাই আইও 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 আই আসাই ডাকরাম এটা তো বুঝছো না একটা বিষয় কাছে আছে আইও কিটা ও তো ফোন মাইক দেখি এবার দোস দেখি দেখি ইয়াল্লা গো মাই বুঝছি হে পরে মাতবনে তোমার লগে সসার লগে এটা কাম আছে বুঝলাম না এটা কিতা মতন মাই কিতা আমি কিতা পূজা যায় ফুরির লগে মাত্রাম এটা আমরাও করছি বা এটা আমার বুঝছো নি কলেজের এক বন্ধুয়ে ফোন দিছে সৈফাগঞ্জ মাদ্রাসাত অনুষ্ঠান ওকে দাওয়াত দেওয়ার লাগি কল দিছে আচ্ছা তুই রাখো আপনি ইলা মত লাগে আচ্ছা তুই রাখো সাসায় তো তোমার মনে মনে তুই রাম্বা মনে মনে তুই কাইলা আমারে ভাইবা গিলা শুনলাম তোমরা বাড়িতে কিতা বেজাল চলে তোমার বাপ মারা যাওয়ার পর থেকে আমরা বাড়িত বেজাল আমি জানি না বেজাল চলেন না নিবা জি না কিওর বেজাল শুনলাম তোমার বাপ মারা যাওয়া বাদে তোমার ভাই এই জায়গা জমি বেঠিয়া দেন না এটা তো ঠিক আছে আমার তো ইতালিয়ে কোনো টেনশন নাই তোমার ভাই কিতা করে বাইর তো বন্ধর দোকান আছে বন্দর কেন দোকান দেখো হে বিছনা দিল না কেন বিচারবো এলাকার মাঝে কেন দিল না বিচারবো আশ্চর্য ইনো তো ব্যবসা ভালো চলে ব্যবসা পালা কেন হইতো বিচারবো চাচা আমি তো কিচ্ছু বুঝলাম না চাচা এগুলোই এখানে বিচার হইতো ছোট একটা বিষয় এগুলো তো বিষয়ও না তোমার ভাই বিয়া করিলছে নি যে হয় বিয়া করি আল্লাহর মাল 2 বাচ্চার বাপ তোমার বিয়া করাইছে নি জি না তোমার বয়স কত 20 বছর ইন্নালি পারলো না তোমার একটা বিয়া দিয়া দিত হ্যাঁ ওটা কোনো কথা নি মাই কি ডাগালি ফাসলামি করে পারলো না নিবা তোমার এখন বিয়া দিয়া দিত তুমি বিচারবো আমি বিচার করিয়া তুমি বিয়া কেন করাই দিল না চাচা সরকারি নিয়ম অনুযায়ী এখন যদি আমারে বিয়া দেন আমার বয়স তো 20 21 এর আগে বিয়া দেওয়া নিষেধ এটা আমি দেখবো না কোনো সমস্যা নাই সমস্যা নাই নি চল এখন বিয়া করতাম চলেন কেনে বা কিতাবা বুঝা হতে বিষয়টা নিব যে পুলিশে ধরিয়া আইন আইন পুলিশের বিষয় নেই না খাম নাই খাম নাই দিয়া শুনো কোন ধরেন কেনে চাচা কই তুমি আসলে বুঝরা না দুনিয়ার নিয়ম হলা
আইস পাইয়ে তোমারে মায়া করে খাই লাত মারিবার হরিয়া দিলেইব শীতর দিন খালি ঠু ঠুকাই যায় রবা বেশ দিন তুমি বিচারব বিচার বিচারব তোমার বাইর বিপক্ষে নতবার হরি কইরা বিষয়টা আসলে গুরুত্বপূর্ণ বিচার বইতাম নি কইরা বাহ বাহ বিচার তাই তো আচ্ছা আচ্ছা বিচার বইলাম ঠিক আছে এখন ঘটনা হইছে বিচার তো ফলাফল দুইটাই হ্যাঁ। হয় আমি জিত মানাইলে আরমু এখন গাঁর সব মানুষ যদি বাইর পক্ষ যাই কি আমি যদি আরি যাই তুমি আমার গেলা দেখবা আমি তোমার গেলা দেখবো আমি আপনার কিতা দেখতাম ইটা কিচ্ছু নাই তুমি চাচা লাস্টে 32 নম্বর টাকা 10,000 করছো বিচার তোমার 32 নাম্বার 10,000 দিলইব বিচার তোমার আচ্ছা আচ্ছা দিলাম কোনো অসুবিধা নাই ওকে ডান না আমি তো মাইল লাগাইতাম পারি না মাইল লাগাইতে পারো না গরু গিয়া হাসর যা বিলট পালট আছে বাঙ্গিলেই বাঙ্গিলতাম। এটা বাঙ্গিলেই আর- আর যেটা পারো তা করিও তোমার করিলতাম। যেটা মনে হয় যাও ওকে যাও। 32 নাম্বারও টাকা 10,000 টাকা 10,000 32 নাম্বারও টাকা 10,000 দূর কোন ভাই যাই ও ভাই যাও ভাই যাও ভাই তোমরা বাড়ি কাম হয়ে গেছে কিন্তু একটা সমস্যা আছে এ একটু সিধাই বেঙ্গা লাগাইতে পারেনি এর ভাই রাফিরে যদি ভাই লিতাম ও ভাই কোনো ভাই হ্যাঁ জায়েদ এ এ জায়েদ রাফি নিবা ও ভাই সাদা ভালো আছেন নি ওয়ালাইকুম আসসালাম ভালো আছি কিতা আমার ছোট ভাইরে দেখলা নি ও যে তোমার ছোট ভাই যে। এ দশটা বাউটা বা দেখতে লাগে কিচ্ছু খায় শুকুর মাঝে দাগ পড়ে গেছে ও শীতর মাঝে দেখলাম এ সুইটার সারা আটের তে সোয়েটার 850 করে কি হইছে সুইটার সারা আটের বিচারবো আও সোয়েটার আনছে না আরে বিচার বইতাম নি এ আল্লাহ রে বাবা আমি বুঝলাম আমি কিচ্ছু খাইয়া শরীর গরম রাখে কি বা খায় আর কি তাকাইতো এ পড়ালেখা করেনি পড়ালেখাতে একটু দুর্বল পড়ালেখা দুর্বল বিচারবো আও আমি বিচার করিয়া দিমু পড়ালেখা কেন দুর্বল হইতো আপনি সেফ আর আইদিরা সব আমার মুখে দি হান্দাটা একটু চাচার তো বয়স হয়ে গেছে বয়স বুঝছি তে এখন পড়ালেখা করেন এর লাগে আবার বিচার বনি লাগে না চাচা ও বা বুঝরা না এত সারা এই এলাকার মানুষের এক করিলার কিতা লাগে? এক করিয়া খোর তুমি তারে বিয়া করিয়া দিছো না তার জায়গা বাটিয়া দিছো না ইটা তো আমার জীবনে হইল না তোমারে কইব নি আমার এত খোর বেঙ্গা লাগাইবার লাগে বুঝো না নিবা বুঝছি আচ্ছা তে বিচার বইতাম নি একটা চাচা আছে বিচার বইলে আমি পাই মনে কোনো 100 পাইবাই কিলা পাইমু চাচার গেলা তুমি দেখবা আমি তোমার গেলা দেখমু আপনার গালা 32 নম্বর লিমিট শেষ লাস্টে 33 নম্বর টাকা ফন্ড খরচ বিচার তোমার 15,000 খরচ খরচ বিচার তোমার বিচার পাইলিমু আমি 100 শিওর 100 তে বই দি একটা বই দো লাগাই দি যাও আজকে গে লাগাই দিমু তার লগে আজ আমি ফিরে আসি সন্ধ্যা পরে সন্ধ্যা সন্ধ্যা পরে নাই ও 10 মিনিট পরে 10 মিনিট পরে আমি লাগাইরাম গিয়ে যা স্যার আইকো আজকে বিচার হইতো কাম হই গেছে আজ খেলা হইতো কাম হই গেছে উলি দিও না তোমরা শাশির কাছে যাওয়া লাগবো তাই আবার ইতা বেঙ্গাউঙ্গা বালা লাগাইতে পারে তোর কত বড় সাহস তুই আমার লগে বিয়াদবি করো আমি কোনো বেয়াদবি করাম না ন্যায্য মাত্রা আবার তুই চৌকে যাইয়া মাছস তুই আমার লগে এই তোরে অতদিন ধরে আমি খাওয়াইয়া বিন্দাইয়া মানুষ করলাম আর তুই আইছো আমার চৌকে যাইয়া মাছস তোমার চোখে দি ছাইয়া মারতে হইবে এখন থাকি ইটা লাইছস আমি তুই। বল সহ্য করছি না যাও হরিয়া ইটা যাও তুই সহ্য করছস। হরিয়া যাও তোমার লাখান বড় ভাই থাকার না থাকা সমান কত বড় বিয়াদবি তুমি বড় ভাই না আমার কলঙ্ক তুই কি কর? কোনো বাদ পাই না আঙ্গুল তুলে বাদ পাই না তুই আঙ্গুল লাগাও। আজকে আমি আসবে বিট করিয়া জানবো বড়বিহীন। আমি এলাকার মুরব্বী আমরা আজকে এই বিশ্বনাথর গাঁওর মানছে দেখতো তুমি কত বড় বেয়াদব তোরে দেখাইবো আজকে মা, তুমি তুমি- বাড়ি থেকে যদি আজকে না আবার করিয়া দিতে কইছ তুই বাড়ি কিতা তোমার নেই আজকে আমি খেউরে তুমি নিয়েছি। খেউরে মাইতাম না রে বাবা কে আজকে মানতাই তুই নাই? ও ভাই ও জুনা ইয়াল্লা। চাচা সাসা ফরি গেছে টুকাও টুকা ইয়ার। ও তুমি খামটা করলাই রাফি সাসারে ফারাই ইয়াল্লা ইয়াল্লা সাসা সাসারে চাচা সাসা আমরা আন্তর্জাতিকভাবে দুঃখিত আন্তর্জাতিক নি ইয়াল্লা ফরি গেলে খামটা করছেন কিতা চাচা দেখছুন নি আমি আপনি মুরব্বী মানুষ আইছেন সালাম দিতা আবার লাগাও ও লাঠেলা মারি ফেলাই দিলা তুইও ঠেলা মারি দিলে নেবে আমি তোমারে দেখাই রামলা তুমি ফেলাইছো কত বড় বিয়াদ করতে শুননি সাসা বেয়াদবি তুমি গাইছো আমার তুই- বেয়াদব তুই আরেকবার খালি বেয়াদবি করবে চাল লয়া সাসা লাগে চাল লয়া ও না ইয়ার সাসার খবর মন সাসা খরচ কো ফাটাইছি 15,000 বিচার আমার আইজা ফাই মনে রে বা কোনো দেখছেন কত বড় বিয়াদ দবে সাসার খবর মন কা ভাঙ্গি না খমর উমর ঠিক আছে আমি ডাক্তারি করাইম আপনার দরকার লাগলে আচ্ছা খরাইস হইবে চেয়ার আনছস নি এমনি তুই বিচার শেয়ার আইছ নি লো তুই তো তাওরাও চাচা, আপনি বাক্কা সময় কষ্ট করছেন এক কাম করো বাতিজার কথা কান্তা রাখুন বইন বইন বোকা সাসা বোকা বোকা ইয়া আল্লাহ ও না ইয়ার সাসা ভাই না ইয়ার ও চাচা উঠো সাসা দিকে আবার পড়ে গেছেন ও ভাই বা ও সাসা ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইন্না লিল্লাহি কি তইলো ফুসিয়া দিছে না চেয়ারটা মুসাত আসলাম আমি তোমার চৌকো মহিলা আমি ফুসি আনছি এনো কাবার লাগাইল দেখাই না ইন্না লিল্লাহ কইলা কই থেকে পাইলা চেয়ার বেটা তুই ফালাই দিলে চেয়ার কই তোর মাথাত বে ওয়া ও আইয়া চেয়ার সাসা দেখি বোকা সাসা
গেছে কি? মুছিয়া দিছে না চাচা বিয়ার তো অবস্থা কিন্তু শুরু হইছে আসাসাই তড়িয়া চেয়ার টিকবো নি আপনার যে না কিছু নাই সময় নষ্ট করে না বিচার শুরু করো চাচা। করো কইবা আমি লেট করে লিছি বহুত সহ্য করছি চাচা আর সহ্য করতাম পারলাম না বাবা বাবা মুখে দে সেফটি সং পুষি আইতাম না নি এই তোর এটা গন্ধ করে রে দূর হই পালা চাচা খালি সর্দি বুঝছি আচ্ছা বুঝছি একবার হচ্ছে চাচা সমস্যা নাই হোসেন নাই চাচা বিচারটা খুব জটিল বিচার চাচা আমরা যে বাড়ির জায়গা সীমানা দেখছেন তো আপনি সীমানাটা কিন্তু সাইড কোণে নাই গুল তোমরা বাড়ি গুল কিলা বুঝাইতাম আপনারে ধরেন ও ওইলে আমরা বাড়ি ওলা ওলাও খাতা কলম মানুষ না খাতা কলম লাগতো না বুঝবা ইনস্ট্যান্ট ও ধরেন আমরা বাড়ির সীমানা হ্যাঁ। বুঝছেন নি এখন ঘটনা হইছে ও সাইড একটু উর্বর আচ্ছা ও সাইডে ফল ফসল বেশি হয় আচ্ছা আচ্ছা হে ছোট ভাই ইয়া কিতা হয় ও সাইড বলে তারে দিলাইতাম ও না ইয়ান চাচার খান দিয়ে সাইন ফুর বেশি বড় হই জি গেছে জি জি ও বুঝাইছি চাচা ও ভাই হেলি তো কিসা অত বড় বিচার তুমি কিলা মাতলাই ও ভাই আমিও কথা কইছি নি চাচা কিতা কইছো? কই সাইন তার মুখে দি চাইও লাগে নিসামাত মাত্রা ও মিসামত মাতে নাই মিসামত মাত্রাম না কিতা হইছে কত কো আমার কাছে আল্লাহর দুনিয়া সব জায়গা সমান জমিন ইটা উর্বর অনুর্বর কিতা চাষ করলে সব জায়গা তেমন হয় আমি কইছি ও সাইড ও সাইড লইব তুই ও সাইড চাইছস নি হয় হয় তো আগে না কইলে ও সাইড চাচা এখন কথা বদলা তুমি কথা বদলাই রাই বুঝছি তোমরা আমারে মারা টানছো নি চিনহা না চাচা বিচার আমি জানতে পারো কিন্তু আমি না বিচার চাচা আগে চাচা পরের বিচার যাই একটা একটা করে সব টাকা মাইসকে খাও তুমি চাচা আমি ডরাইনি তোমারে আমরার বাড়ির ঠিক উঠানোর মাঝখানো একটা তাল গাছ আচ্ছা বহুত লম্বা উঁচা তাল গাছ ধরুন তোমার থেকে লম্বা হো না ওটা আমরা তাল গাছ ওর ওটা। আমার নাক নোয়া তুমি তোমার তাল গাছ- বুঝাইরাম তোমার তাল হে কই ও তাল গাছ তারে দিলাই আমার তাল গাছ আমার তাল গাছ গাজর বাইচ্চা কি তৈরি চাচা শ্বাস আটকে গেছিল মানে আমি তাল গাছ বুঝানিতে আসলাম আর কি তুই চাচা যাই না না চাচা, বিচার বাকি রইছে তো চাচা আগাত কিসে নি হুনছি দুটা দিলে শ্বাস বলে না না রত বেটা বিয়া দম চাচা দেছনি নি আমি হুনছি তুমি নো কইলা যাই গিয়াস না চাচা বিচার রইছে তার বাকি হইছে নি তো কও এখন চাচা শর্মার কথা কইতাম আসলাম না কিন্তু হে যেটা করে খোয়া লাগে আমি কই তুমি তোমারও তো শরম হইলে খোয়া লাগবে তুই খো তুই খো আচ্ছা আপনি তো জানেন আমরা বাড়িত ফাঁকা টয়লেট মাত্র একটা ওই টাইলসওয়ালা টয়লেট আর কি আচ্ছা, ইগু ফোর্সে ঠিক বাড়ির মাঝখানো মাথানো না বিছে দি মাঝখানো এখন ইগু কিলা বুঝে ও চাচা মনে করেন ও যে আপনার মুখ নানি ঠিক ও মাঝখানো ওলা ও শোনো ওটা আমরা ওলা বাথরুম ওলা আমার দেখো মুখ নানি। না দেখো ওটা আমরা বাথরুম ঠিক আছে ওলা ইয়া চাচা গিলিলাইন চাচা ধরো গিলিলাইন চাচা পরিবেশ নোংরা করবা না চাচা নোংরা করবা না। চাচা পরে বমি করবা না আমি কই বুঝার কইলা এখন চাচা ও যে টয়লেট এই টয়লেট আমি যে সময় যাই দেখি সিটকারি লাগাইল সিটকারি কুলা রাখ আমি সিটকারে কুলারে কি করতাম রে বেটা সিটকারি কুলা রাখতো নি হতাই কার না খবর লইয়া দেখা যায় ভিতরে সব টাইনর ফ্যামিলির মানুষ তোমার খেনে বা সকল চাচা আমার চাচা বউ আছে বাচ্চা আছে দুইটা এর একটু টাইম লাগবো না টাইম লাগবো বা টাইনর বউ বাচ্চার হিসাব আছে আমার ইনো কিতা কিচ্ছু করার অধিকার নাই নি অবশ্যই অধিকার আছে তুই তো করতে ওর মাঝে সপ্তাহ তে বিচার সমাধান করিয়ে দুঃখ আমি দিলাম তোমরা এক কাম করে ও যে বাথ ওই নো নাই তোমরা বাথরুম জয় ওটা তুই 12 ঘন্টা তুই 12 ঘন্টা ওকে ওকে আচ্ছা, ঠিক আছে। ক্লাস কো চাচা যাই না না চাচা লাস্ট চাচা না, মাত্র তোমার হইছে সাথে বাত রান্ধি ইম্পর্টেন্ট মাত্র হইছে খুব চাচা, ইম্পর্টেন্ট বিচার বাকি রইছে ডায়াবেটিস আছে আমার এত হোর বাড়ি তার দিলাইছে আমার ও তোমার তার উড়বা আমার হোর বাড়ি তার দিলাইছে তো আল্লাহ কি আমার হালা তার সম্পর্কে কি তালা তালে করো ভাই ভাই গো ভাই তালর করো ভাই ভাই কইছি তো ডঙ্গর একটা সীমা থাকে না চাচা অবশ্যই ডং করা যায় তালর করো ভাই একটা সীমা থাকে এটা সীমা ও আপনি জেলা উবাইছেন ঠিক হলা আমার মানে হালায় ফুকরির মাছ দেখাত আছিল মাগুর ইঙ্গি কই দেখাত আছিল বুঝছেন নি ওলা দেখে ওলা দেখে ওলা উবাইছে না নি হে তার পারে না হে কিতা করে জানেন নি কিটা করছে এক লাত মারি তার ফুকরি চালাচ্ছে ও ওলা লাতটা মারছে ও না ইয়া আবার তুমি মিছামাত পাতলাই কি হইছে ভাইয়া তুমি একজন সম্মানিত মানুষ তোমার কাছ থেকে আমি শিখতাম ব্যবহার আচার কিতা মিছা তোমার একটা মারছি? বাচ্চা আছে ইলা মিছামাত মাতলাই খিলে কিতা করছিস আমি কি একটা লাত মারছি না, আমি মারছি তিনটা লাত তিনটা মারিছুস নি তিনটা মারছস নি আপনি তাই দেখা নিয়ে হইছে না তাহলে গুরু ভাই এফিসি দলা হাত দিয়া ওলা দেখাত আসলা হ্যাঁ আর তুই কইতে চাচা মাথা নিছু তুই কিতা করছস পয়লা দুইবার আমি ওলা কইছি কোনটা হইছে না আচ্ছা। তিন নাম্বার বার তিন নাম্বার ও তো জুরে মার ও মাই গড ইয়াল চাচা চাচা বিশ্বাস করুন ও ঠিক ওলা পড়ছই তিনটা লাত মারছিলেন নি তিনটা মারছি আমি বুঝছি একটা চাচা আপনি থাকেন তাই 30 সেকেন্ড আসলে আমি গনছি না, না, এক, না, আমি চাচা, আচ্ছা গনি, চাচা এক, উঠে যান না, না, ওই দুই, যাই। তিন, চাচা, বুঝছি। 30 সেকেন্ড আসলা। চাচা এখন স্যার মেইন বিচার চাচা না রে বা ইয়া, যাই ইয়া, রে বা ওই যান তোর সাইসে বাত রানছে আরে বাত আমরা খাইবো চাচা আমার আবার ডায়াবেটিস উবাই না বইন বইন বিচার হইছে তো না রে বা বিচার ভাই ইয়া, ইয়া, ইয়া। যাই গিবে নুবাই, নুবাই, নুবাই। কিতা কই যাইতা বাড়ি কই যাইতা বাড়ি যাইতাম চাচা বিচার করিয়া দেওয়া তাইছেন না নি না না
বিচার টাচার করিয়া দেওয়া লাগবে না নি। বিচার আপনি করিয়া দিতাম আমরা কিছু জানি না। না চাচা ওই যে জনাব আছেন জনাব দেখিলেন না না জানাবে না আপনি দেখতা বিচার। তেও ক্যামেরাম্যানে দেখবা না আমি দেখা দিয়ে নিছেন 10,000 আর 15,000। আপনারা দেখছেন না এই যে গরর মাত মাইছে জনে মাতুন না 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 চাচা টাকা দেন বার করেন, টাকা বার করেন। টাকা করো চাচা টাকা 15,000 করছি খরচ করে শুনতাম না, টাকা বার করেন আপনি। টাকা কর ওই চাদর দেখা নাই চাদর নে তুই লঙ্গি এই না লঙ্গি তো আমার সম্মান ওগুন বেশিয়া ওগুন আমি সিয়াল লই আইরাম পাঞ্জাবি খুলবো আর কোনদিন চাচাই টাকা গাইয়া বিচার করতা নাই। আপনার এলাকা দিলা চাচা থাকলে ওলা শিক্ষা দিলে কত বড় বেয়ান্তা বউয়ে মারতে মারতে আমার কোমর পারি লাইছে তেরা। আরে হায় শান্তি পাইলাম না। চাইছিলাম শুক্রবারই দিন বউ বাচ্চারা লই একটু বেড়ানি যাইতাম না। সারি আরি ঈদ সুযোগটা দিল না। স্যার আমার ফোন দা কইরা তাড়াতাড়ি অফিসও যা, ইন্টারভিউ লাগে অনেক মানুষ হইব। যা থাই রেহাই হেরান হয়ে গেছি দৌড়িয়াইছি দশটু বই। বইও কিতা হইতো সারে তো আইয়া কইবা কিতা রে মহিলা উইলে একটু সাফ করলে না। যাই হোক চেয়ারুর একটু তো মুছা লাগবো না, এ তো সারোর পাখানো না লাগবো। চেয়ারো তো মহিলা গোনানি চেয়ারো ও তো মহিলা চেয়ারোর মহিলা মুছতে মুছতে জীবন হইল কইলা। চেয়ারো ও তো মহিলা গোনানি চেয়ারো ও তো মহিলা। হায় হায় যা একটু ঘুমানি লাগবো, ঘুমাইতাম পারছি না সারা রাত। সারা ইবান আইলে তো ডাকবানি একটু ঘুমাই। হ্যাঁ মকলেস দৌড় খেবে মশা নিয়ে কিতাবে। আরে মকলেস আর সারাই শুন না জাহর মকলেস ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি সান না কিতা। আসসালামু আলাইকুম স্যার। স্যার বালা শুনি বউকা। এখানে কি করতেছিলে তুমি? স্যার কেন তো আমি এনে মুছছিলাম। এইভাবে কেউ মুছে? জি স্যার। স্যার বুকা মানে স্যার বসে। তোমাকে কিসের জন্য? আচ্ছা এখানে কি করবো আমরা? এখানে কি করবো? ইন্টারভিউ। ইন্টারভিউ। শাবাশ। তো প্রার্থীরা কি আসছে? জি জি স্যার। প্রার্থী নিয়ে আসো, যাও প্রার্থী নিয়ে আসো। ও আমার ভাই কলিগ আইও। তাড়াতাড়ি তাড়াতাড়ি। আসসালামু আলাইকুম স্যার, আসতে পারি? ওয়ালাইকুম আসসালাম। আরো আসবেন, আসেন খুলে বসেন। থ্যাংক ইউ স্যার। আরে কি হয়েছে স্যার? আসলেন আবার খুলে বসে যাবেন? আপনি তো কইলেন বয়ার জন্য। আমি বসলাম থেকে আপনি বসতে হবে? যে আরে বসেন। থ্যাংক ইউ। কি এগুলো কই থেকে নিয়ে আসে? তো আপনি আসছেন, ভালো করছেন। তো আমরা আপনার প্রশ্ন উত্তর দেবো। প্রথমে বলেন আপনার নাম। ভাই অফিসে আসছেন না ইন্টারভিউ দেওয়ার জন্য? জি জি। উপরে উঠে বসেন। উপরে উঠে মন লাগলো। তাহলে উপরে উঠে বসবেন না? কি মানে মাই মিস্টেক। কই থেকে যে এগুলো আসে? আচ্ছা ঠিক আছে। হাওলা ওয়ালা তো কুওয়াতা ইল্লা আপনার জন্য- বিল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহ আল্লাহ গফুরুর রহিম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা শারীকা লাহু তো ভাই, আশহাদু আন্না মুহাম্মাদান আপনার নাম? আবদুহু। আরে ভাই নামে তো। আপনি না কইলেন উপরে উঠে বইতে? আরে ভাই নিচে বসেন, উপরে উঠে বসবেন নাকি? পারবেন না? নিচে বসেন। আগেই তো ভালো আছিলাম। কি এগুলা যা তা করে এগুলা কই থেকে যায়? তো আপনার নাম? কি হয়েছে স্যার? আপনি অফিসে আসছেন, যে আপনি কিভাবে বসতো সেটা জানেন না? কইলাম তো, আপনি তো কইলেন নিচে বইতে। আরে ভাই উপরে উঠে বসেন, আমার মতো করে বসেন, উপরে উঠে বসেন। আপনার মতো করে বইতে হইব। কই থেকে এগুলা নিয়ে আসে মানে অফিসে চাকরি করার জন্য? হ্যাঁ তো প্রশ্ন নিয়ে আসছি। তো প্রথমে বলেন তো আপনার মানে অফিসে কি পাও তুলে বসে? আপনি তো কইলেন স্যার আপনার মতো করে বইতে। মানে আমার মতো মানে চেয়ারে বসবা? জি স্যার, বসছে স্যার। কোন স্যার? হ্যাঁ আমরা প্রশ্নতে যাই। হ্যাঁ জি স্যার, কোন স্যার? তো আপনার নামটা কি? আমার নাম? হ্যাঁ আপনার নাম বলেন। আমার নাম নাসিমুল গনি নাহিউদ্দিন জাফর খলিলুদ্দিন জাফর সরকারুল কর্মী সিরাজউদ্দিন আব্দুল্লাহ আব্দুল কাসেমুল খন্দকার মোহাম্মদ আবেদুল। আপনার নাম বলছি, আপনার 14 গোষ্ঠীর নাম তো বলি নাই।
এটা আমার নাম স্যার, 14 গোষ্ঠীর নাম কইতে 14 দিন লাগবে স্যার। এটা আপনার নাম? জি স্যার। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে স্যার তো আপনি তো মানে থাকেন কোথায়? থাকি বাসায় স্যার। মাশাআল্লাহ, তো এই বাসাটা কই? বাসাটা থানার সামনে স্যার। হ্যাঁ থানার সামনে, তো থানাটা কই? থানা বাসার সামনে স্যার। মানে এই দুইটাই কই? দুইটা সামনাসামনি স্যার। ঠিক আছে, না আর লাগবে না বলা। তো পরে একটা প্রশ্ন বলি, জি, স্যার। আপনি কতটুকু মানে শিক্ষা কতটুকু থেকে কতটুকু করছেন? পড়ালেখা হ্যাঁ, হ্যাঁ, আমি স্যার মাশাআল্লাহ এসএসসি তে অনার্স স্যার। এই চেসিতে কি এটা কোনো ডিগ্রি না স্যার, তাইলে? এটা কাহিনী আছে স্যার। কমু পড়াশোনার কাহিনী? হ্যাঁ জি, বলো স্যার, তো। আছে স্যার। স্যার আমি যখন প্রথমবার যখন এসএসসি পরীক্ষা দেই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 6 সাবজেক্টে ফেল স্যার। মা 6 সাবজেক্টে ফেল। এরপরের বছর আবার পরীক্ষা দিছি স্যার। ওই বছর পাশের হারের চেয়ে ফেলের হার বেশি ছিল। হ্যাঁ। 10 মিলে করি কাজ, হারে জিতি নাহিলাস। 10 জন যেদিকে গেছে আমি ওইদিকে আবার ফেল। এরপরে আবার পরীক্ষা দিলাম, আমার স্যার ম্যাডাম গো মায়া, আমি ছাড়তে পারলাম না, তারাও আমার ছাড়তে পারলো না, আবার ফেল। এই চতুর্থবারের মতো এবার এসএসসি পরীক্ষা দিছি। 4 বছরে তো স্যার অনার্স কমপ্লিট হয়ে যায়, এই জন্য কইলাম এসএসসি তে অনার্স। তাহলে মাস্টার্সও কমপ্লিট করে ফেলেন। দোয়া থাকলে হইব স্যার। এগুলোই আসছে আমার এখানে মানে পরীক্ষা দেওয়ার জন্য, প্রার্থী হয়েছে। আচ্ছা তাহলে আপনি আগে কি করতেন? আগে স্যার দীর্ঘদিন সৌদিতে ছিলাম স্যার। সৌদি আরব? আরে মাশাআল্লাহ, সৌদি আরবে তো মক্কা আছে, মদিনা আছে, এগুলো আছে না? কি কোন স্যার? ওখানে তো আলামিন আর উজানবাটি রেস্টুরেন্ট। সৌদি আরবে আলামিন উজান? সৌদি আরবে না স্যার, তাহলে? আমি সৌদিয়া বাসের কন্ট্রাক্টর ছিলাম স্যার। আরে সিলেট, ঢাকা, সিলেট, ঢাকা, বরিশাল, খুলনা, চাঁদপুর, নোয়াখালী, নবীগঞ্জ। তার মেয়ে কি এগুলা মানে যাতা বলতেছেন আপনি? তাহলে আপনি চাকরিটা ছাড়লেন কেন? এটা বিশেষ অভ্যাস ছিল স্যার, এর জন্য ছাইরা দিছি। অভ্যাস ভালো, তো কি অভ্যাস ছিল? চুরির অভ্যাস ছিল স্যার। বাইরে দেন, আপনার লাগবে না। না না না, চুরি ছাইরা দিছি স্যার, চুরি এখন করি না। আপনি চুরি ছাইরা দিছি, এখন করি না স্যার, এখন চুরি করি না, এখন চুরি করি না স্যার। ঠিক আছে স্যার, সবকিছু ঠিক আছে। হ্যাঁ মানি ব্যাগটা আছে, চুরি এখন করি না স্যার। হ্যাঁ ঠিক আছে। তো চুরি ছাড়ছেন, এটা ভালো কথা ছাইরা বলছেন। দিছি। তো এখন কি করেন? এখন ডাকাতি করি এই, এ বাইরো, এ বাইরে, এ বের কর স্যার। এ বাইরো, মানে এ কিছুদিন বাইরো তুই। কিছুদিন আগ পর্যন্ত করতাম স্যার, এখন করি না স্যার। ছাইরা দিছি স্যার, বসেন স্যার। এই চেয়ারটা দিকে সরা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ছাইরা দিছি স্যার, সত্যি ডাকাতি ছাইরা। করছে। ডাকাতি ছাড়লা কিভাবে? ছাড়লাম কেমনে? হ্যাঁ ডাকাতি ছাড়লা কিভাবে? এটা তো একটা করুণ ঘটনা স্যার। ডাকাতি ছাড়া কিছু করুন কোন নাই মানে কি? একদিন হ্যাঁ এক প্রবাসীর বাড়িতে গেছে ডাকাতি করতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপর? ডাকাতি করতে করতে হ্যাঁ। দিন পার হইয়া রাত হইয়া গেছে। হ্যাঁ, দুঃখিত, রাত পার হইয়া দিন হইয়া গেছে। কোনটা? হঠাৎ রাত পার হইয়া দিন হইয়া গেছে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, তারপর? হঠাৎ প্রবাসী চাচা আমার পিছনে আইয়া কয়, হ্যাঁ। শাহিন ডাকুর বুলাকে ধরে ধরে ফেল। এই বলছে, তুইরা ফেলছে স্যার আমারে, তুইরা এমন মার দিছে স্যার, ছাইরা দিছে স্যার ডাকাতি। আর তওবা করছে। এই আপনাকে বসে দেখানোর জন্য না, নিয়ে পড়ে গেল কেন? এরকম ধরছিল স্যার আমারে, আপনি দেখাতে হবে, বললে হয় না? একটু প্র্যাকটিক্যাল দেখাইলাম আর কি স্যার। ঠিক আছে। ভাই এত কিছু বলতে হবে না, জি স্যার, কোন আমি স্যার? আপনাকে ভালো করে প্রশ্ন আনিয়ে আসছি। প্রশ্ন করুন। এগুলাই আমি পড়বো। জি স্যার। তো আচ্ছা আগে বলেন তো, এখন কিছু করেন? না স্যার, এখন কিছু করি না স্যার, এখন কিছু কিছু না স্যার, করেন কিছু না? করি না। এখন এই তো জব ইন্টারভিউ দিতে আসছে স্যার, চাকরি হইলে চাকরি করব। আচ্ছা ঠিক আছে, তাইলে আর আমরা বলবো না, ডিরেক্ট প্রশ্ন চলে জি, যাবে। স্যার। হ্যাঁ তো আমি প্রথমে স্যার কি চৌকে কম দেখেন নাকি? না না এই একটু অঙ্ক থেকে কোয়েশ্চেন করি। অঙ্ক মানে গণিত? হ্যাঁ হ্যাঁ, সোজা স্যার। ছোটবেলা থেকে পড়তাছি 2 2 12, 3 2 8। দু- সহজ স্যার, কোন? 2 2 12। হ্যাঁ আচ্ছা আচ্ছা, বলেন আমি আপনাকে একটা সুন্দর কোয়েশ্চেন করি। করেন স্যার। ধরেন 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 10টা ছাগল। 10টা ছাগল আমি কেমনে ধরমু স্যার? আহা, মনে করেন 10টা ছাগল। ও মনে করমু? হ্যাঁ মনে যখন করমু তাহলে 20টা করি। আরে ভাই 20টাই ছাগল মনে করেন। মনে করতে তো টেয়া লাগে না। ভাই ঠিক আছে, 20টা। 20টা ছাগল। হ্যাঁ 20টা ছাগল। 20টা ছাগলের মধ্যে হুম। রাস্তার ওই পার থেকে ওই পার থেকে 10টা ছাগল 10টা ছাগল ওই পারে চলে আসছে। চইলা গেল। আচ্ছা আচ্ছা। তাহলে ওই পারে কয়টা ছাগল? সরি স্যার। আরে ভাই এটা কি চুমো দেওয়া লাগে না, এটা তো প্রশ্ন নিয়ে আসছি এখানে। আই এম সরি স্যার। স্যার কি কইতেছেন? 10টা ছাগল ওই পারে কয়টা ছাগল থাকে? মানে 20টা থেকে 10টাই পারে চলে আসছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই পারে কয়টা আছে? হ্যাঁ, হ্যাঁ। একটাও না স্যার। 10টা এই পার থেকে এই পারে চলে গেছে, একটু থাকে না? একটাও না স্যার। বুঝা বলতেছেন? বুঝে বলতেন স্যার। কেমনে? স্যার ছাগল কি আর আপনার এই এ বাইরো, এই এই কইতে দেন না এই স্যার। বের কর।
কইতাছি ছাগল কি আর সমস্যা না, বলেন বলেন বলেন। স্যার কইতাছি ছাগল কি আর আপনার মতো কইতাছি ছাগল কি আর আপনার মতো তো হিসাব কিতাব বুঝে যখন ছুটে তখন তো দল লইয়াই ছুটে স্যার ছাগল 20টা আমার- একসাথে পার হয়ে ছাগল যাবে আমার মতো না বাইরে। আপনার মতো না 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 স্যার ছাগল আমার মতো তো কইতাছি বাইরে। অশিক্ষিত মূর্খ আপনি তো না স্যার আপনি শিক্ষিত ছাগল অশিক্ষিত ম্যা ম্যা করে স্যার মানে কই থেকে যে এগুলো নিয়ে আসে? ছাগল নিয়ে আমার একটা গান ছিল স্যার না 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 বলা লাগবে না। বলে বলে না না বলা লাগবে না। এ বকরিটা মুত্তা দিছে ঘরে আমার পরিষ্কার করতে লাগে সময় দাঁড়ান, প্রশ্নের উত্তর বলেন। সরি স্যার এটা স্যার আমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি আচ্ছা আপনি বলেন তো এই বিন্দু কি? বিন্দু হ্যাঁ। বিন্দু আমার খালাতো বোন স্যার আমেরিকায় থাকে হ্যাঁ বিন্দু হ্যাঁ। স্যারের কি কিছু এই না না এই না ঠিক আছে ঠিক আছে বিন্দু কি কি হ্যাঁ খালাতো ওই বোন। না ঠিক আছে ঠিক আছে তাহলে বলেন তো রেখা কি রেখা রেখা তো স্যার হ্যাঁ একটা নায়িকার নাম স্যার কে আমি দেখি না স্যার ওইগুলা গণি না বুঝতে পারছি হ্যাঁ তাহলে আমি আপনাকে আর গণিত থেকে কোশ্চেন করতেছি না জি, স্যার। ইংলিশ থেকে কোশ্চেন ইংরেজি ইংরেজি তো সোজা স্যার আই মানে তুমি ইউ মানে আমি মুখস্থ স্যার কোন স্যার আমি বলবো কোন স্যার আচ্ছা আমি বলি একটাকে ট্রান্সলেট বলি আপনাকে ট্রান্সলেট কুকুরটি 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 রুটি নিয়ে দৌড়ায় রুটিনে দৌড়ায় কি করবো এটার ইংলিশ বলেন কুকুরটি রুটিনে দৌড়ায় ইংরেজি হুম কুকুরটি হুম স্যার কুকুর ইংরেজি তো ডাকুত্যা যা কুত্তে হ্যাঁ তারপর স্যার হ্যাঁ হ্যাঁ দ্য কুত্তা ইজ লোয়িং দ্য রুট এন্ড রানিং দ্য রুট স্যার মাশাআল্লাহ মাশাআল্লাহ না না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে স্যার হ্যাঁ, ঠিক আছে ভেরি ভেরি গুড স্যার ইংলিশ আই এম সরি একটু দূরে বসেন Yes, sir. আচ্ছা আপনাকে আরেকটা ট্রান্সলেট বলি হ্যাঁ ট্রান্সজেন্ডার জি স্যার ট্রান্সলেট ট্রান্সজেন্ডার আরে ভাই ট্রান্সলেট ও ট্রান্সলেট মানে অনুবাদ অবুনাদ আরে ভাই অনুবাদ অবুনাদ বলেন আমার সাথে বলেন ও ও নু নু বাদ বাদ অনুবাদ অবুনাদ আরে ভাই আপনি বলেন বলেন আমি ঘরে বসে ভাত খাই এটার ইংলিশ কি হবে আমি ঘরে বসে ভাত খাই হ্যাঁ 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 ঘর মানে তো রুম রুম হ্যাঁ রুম 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 ভাত খাই আই ইট বাথরুম কি হয়েছে স্যার না ভাই কিছু নাই কিছু হয় না কিছু হয় নাই কিছু- আপনার আর কিছু বলা লাগবে না জি, স্যার। আপনাকে আপনি এবার বলেন তো গ্রামার কাকে বলে গ্রামার কাকে বলে হ্যাঁ, grammar কাকে যে বলে? ব্যক্তি গ্রামে বাস করে তারা গ্রামার কয় স্যার ঠিক আছে ঠিক আছে অর্থনীতি কাকে বলে অর্থ মানে তো টাকা পয়সার বিষয় হ্যাঁ স্যার। বলেন কি কাকে বলে অর্থনীতি স্যার যে নীতি অবলম্বন করার মাধ্যমে হ্যাঁ 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 অন্যের পকেটের অর্থ নিজের পকেটে চালান করা যায় স্যার তারই অর্থনীতি কয় স্যার আরে দূরে বসেন না আছে আছে আচ্ছা তাহলে আমি আপনাকে আরেকটা বিষয় বলি বলেন স্যার বলেন তো ব্যাকরণ কাকে বলে বিয়াকরণ হ্যাঁ হ্যাঁ ব্যাকরণ ব্যাকরণ বলতে হলে কি হাসতে হয় নাকি কি করছিস বুঝলাম না লজ্জার বিষয় কেমনে কই স্যার আরে ভাই ব্যাকরণ কাকে বলে সেটা বলবেন লজ্জা হইতেছেন কেন বলেন বলেন কইতাছি স্যার স্যার যে পদ্ধতি অবলম্বন করে হ্যাঁ হ্যাঁ বড় কনের সম্মতিতে কি কাজী সাহেবের উপস্থিতিতে মোহরানা ধার্য পূর্বক বিবাহ কার্য সম্পূর্ণ করা যায় তারে বিয়াকরণ কয় স্যার মা আপনি তো এসএসসি তে অনার্স করছেন না এগুলো শিখছেন হ্যাঁ না ঠিক আছে ঠিক আছে স্যারের কি বিয়াকরণ হইছে না না ঠিক আছে আপনি এত কথা বলতেছেন কেন সরি স্যার আপনি এখন একটা শব্দার্থ মানে বানান করবেন বানান হ্যাঁ একটা বানান করবেন বয়াকারে বানান হ্যাঁ এইটাই ওইটাই কোন স্যার আপনি বলেন তো যন্ত্রাংশ কিভাবে বানান যন্ত্রাংশ ইজি তো হ্যাঁ বলেন ইজি তো বলেন 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 যন্ত্র হ্যাঁ 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 যন্ত্র হ্যাঁ 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 স্যার হ্যাঁ হ্যাঁ বলেন অটো পাস কয় স্যার হ্যাঁ আপনি কি অটো পাস না স্যার তাহলে বলেন আমি বলেন। মোটো পাস স্যার হ্যাঁ তাহলে বলেন 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 স্যার জো 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 ইন্দ্রকার উন্ত্রাংশ যন্ত্রাংশ স্যার না না ঠিক আছে আর বলা লাগবে না হ্যাঁ আমি আপনাকে পারি স্যার ইজি এখন কিছু জিনিস বলবো জিনিস বলবেন এগুলো বলেন স্যার পারলে আপনার চাকরি কনফার্ম আরে কোন স্যার কি আমি আর কোনো প্রশ্ন করবো না জি, স্যার। কিছু বিপরীত শব্দ বলবো বিপরীত শব্দ পারলে চাকরি কোন স্যার আচ্ছা বলেন আমি তুমি ছাগল ভেড়া
ভালো 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 খারাপ ভালো মানুষ। শেখ হাসিনা। হ্যাঁ এটা ভালো বলছেন, ভালো বলছেন। আচ্ছা ঠিক আছে, অনেক বিপরীত শব্দ বলছেন, এবার আপনি যান। এবার আপনি আসেন, মানে আপনার ইন্টারভিউ শেষ, আপনি মানে যান। আপনার ইন্টারভিউ শুরু। ভাই বোন, আপনার ইন্টারভিউ শেষ। আপনার ইন্টারভিউ শুরু। আরে ভাই যান। আরে বোন আসেন। আরে ভাই ইন্টারভিউ শেষ। আরে বোন ইন্টারভিউ শুরু। ভাই ইন্টারভিউ শেষ। বোন ইন্টারভিউ শুরু। আরে ভাই ইন্টারভিউ শেষ। আরে ভাই ইন্টারভিউ শুরু। এই যান। এই বেটা, এই। এ ভাই এই যে বের কর। এই বোন, এই আরে ঢুকা। এ বের কর। ঢুকা। এ বাইরন। এই ঢুক। এ বাইরন। ঢুক। আচ্ছা এই চুপ তুই। এ বাইরন। এ বাইরন। স্যার, এ বাইরন। কি হয়েছে না স্যার? না আপনার চাকরি লাগবে না, যান। ও স্যার। আপনার চাকরি লাগবে না, আপনি যান। আরে স্যার, আমি তো এতক্ষণ বিপরীত শব্দ কইতেছিলাম স্যার। বিপরীত শব্দ। যে স্যার। মাশাআল্লাহ অনেক বিপরীত শব্দ বলছেন ভাই। এই পরে কি আছে দেখেন, আপনি যান। স্যার, আমার পরের জন। স্যার আমার চাকরি স্যার। আপনার যান। স্যার চাকরি। চাকরি লাগবে না, যান। চাকরি হইব না আর স্যার? চাকরি লাগবে না, যান। এটা কি কোন স্যার? কত ভালো এই ইন্টারভিউ পরের দিলাম। জনকে এই কে আসুন। ও স্যার, কোনো ব্যবস্থা নাই স্যার। কোনো ব্যবস্থা হবে না। কোনো ব্যবস্থা নাই স্যার। কোনো ব্যবস্থা নেই, আপনি যান। ও স্যার। কোনো ব্যবস্থা নেই। ও স্যার। না কোনো ব্যবস্থা নেই, আপনি যান। এই শোনো, এই পরের নিয়ে আসো। স্যার স্যার, হ্যাঁ এদিকে দেন দেন। হ্যাঁ কোনো ব্যবস্থা নেই, আপনি বসেন তো। ওই ব্যবস্থা একটা মনে আছে নাই। স্যার। নাই কোনো ব্যবস্থা নাই। আচ্ছা আপনি জানেন কি পারছিলেন? আমি সব পারছি স্যার। কি পারছিলেন? মানে স্যার। ওই যে বিন্দু ওইটা পারছিলাম স্যার, এটা জি, পারছিলেন। স্যার। আচ্ছা ইংরেজি বিপরীত- পারছি স্যার। ইংরেজি, হ্যাঁ ইংরেজি পারছি পারছিলেন। স্যার, হ্যাঁ। আচ্ছা আগামী কালকে না, জি, স্যার। আপনি আজকেই পারবেন। আরে চাকরি হয়ে গেছে স্যার। আজকে সন্ধ্যা পরে অফিসে চলে আসেন। সন্ধ্যার পরে অফিস? টেক্সটাকে দিয়ে হ্যাঁ। স্যার চাকরি কনফার্ম স্যার। আরে চাকরি তো কোন চাকরি হয়ে গেছে। চাকরি হয়েছে, চলে যান। আরে স্যার, হ্যাঁ ঠিক আছে, আমার তো মাশাআল্লাহ। চাকরি লাগবে না স্যার। হ্যাঁ চাকরি লাগবে, হ্যাঁ চাকরি। কি কি লাগবে না স্যার চাকরি। মস্করা করতেছ? না না, মুশকিল আরে চাকরি হয়েছে, যান। মুশকিল একটু পরে করব। আরে মানি ব্যাগটা দেন। আরে মানে সমস্যা নাই, যান। দেন না স্যার। আরে যান। এই বেটা দে। মানি ব্যাগ দে। স্যার মানে স্যার মনে মস্করা। মানি ব্যাগ দে। স্যার আমি জেলা প্রশাসন থেকে আসছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার স্যার বসেন স্যার, এই একটু চা নিয়ে আসো, যাও চা। না, না, চা লাগবে না। স্যার স্যার ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, জি জি স্যার। মানে এখানে কি হইলো? না স্যার আপনি এই ইন্টারভিউ হইছে। আমি স্যার। না ইন্টারভিউ হইছে স্যার। ইন্টারভিউ হয়েছে হ্যাঁ, না? জি স্যার, জি স্যার। মানে একজন প্রার্থী একটা প্রশ্নের উত্তর ঠিকঠাক দিতে পারে নাই, আপনি ঘুষের বিনিময়ে তাকে চাকরি দিয়ে দিচ্ছেন। স্যার আপনি তো পারছেন স্যার। আমি পারছি। জি স্যার, এই যে যন্ত্রাংশ পারছেন এটা। হাট মিয়া। আপনাদের মতো অসৎ অফিসারদের জন্য আজকে বাংলাদেশের এই অবস্থা। যোগ্য প্রার্থীরা বেকার বসে থাকে আর অযোগ্যরা ঘুষের বিনিময়ে চাকরি পায়। প্রত্যেকটা সেক্টরে আপনাদের মতো দুর্নীতিবাজ মানুষ বসে আছে। সরি মানুষগুলো কত কষ্ট করতেছে, দেশের জন্য জান দিতেছে, তারপরে এই দেশের সিস্টেম চেঞ্জ হয় না আপনাদের মতো কিছু খারাপ অফিসারদের জন্য। স্যার। যতদিন পর্যন্ত দুর্নীতিকে বাংলাদেশ থেকে তাড়ানো যাবে না, ততদিন পর্যন্ত এই বাংলাদেশ ঠিক হবে না। চলো থানায় চলো। সরি স্যার। থানায় চলো। থানায়, থানায়, হাট।